সন্ধ্যা নামছে, শহরের মানুষ ফিরছে ঘরে ইফতারের টেবিলে। কিন্তু রাজধানীর কমলাপুর রেল স্টেশনের এই প্ল্যাটফর্মেই আছে এমন কিছু মানুষ যাদের নেই ঘরে ফেরার তাড়া। কারণ তাদের ঘরই নেই, এই প্ল্যাটফর্মই তাদের আশ্রয়, আর এখানেই তাদের ইফতার। ৭২ বছর বয়সী নজরুল ইসলাম। রমজান এলেও জীবনে খুব একটা পরিবর্তন আসে না, তবুও চেষ্টা করেন রোজা রাখতে। কখনো শুধু পানি খেয়েই রোজা রাখেন। হোটেলে করলাম যে আমার 20 টাকার ভাত দাও, 10 টাকার ভাজি দাও, এক গাড়িওয়ালা দিছে। একই প্ল্যাটফর্মে পাশাপাশি বসে ইফতার করছে দুই ভাই, বাইজিদ আর আব্দুর রহমান। ছোট বয়সে হারিয়েছে মা বাবাকে, তারপর থেকেই এই স্টেশনই তাদের আশ্রয়। দুর্ঘটনায় বাইজিদের একটি হাতও কেটে ফেলতে হয়েছে। আমরা ভাই ছোটবেলা আমরা দিকে আমরা রাস্তা থেকে ভাই আমরা ভিক্ষা করে কিনি, সেটিতে কিছু খাইছি না। ভিক্ষা করে টিয়া জোগাড় করে ভাত খাই। বাড়ি ফিরতে ট্রেনের জন্য অপেক্ষা করছেন সালমা আক্তার। ঈদের কেনাকাটা সেরে ইফতার করতে হলো স্টেশনে। এখন এখানে ইফতার হয়েছে, স্টেশনে করেছি। ওখানে বাইরে থেকে কিছু আলুর চপ, বেগুনি, ছোলা, মুড়ি যা পেয়েছি ওগুলো দিয়ে ইফতার করা হচ্ছে। 7:30টায় ট্রেন আছে, ট্রেন সময় মতোই এসেছে, সময় মতোই ছাড়বে আশা করছি। ট্রেন আসে, ট্রেন চলে যায়, কেউ ফিরে যায় আপন ঘরে, কেউ থেকে যায় এই প্ল্যাটফর্মে। নজরুল ইসলাম, বাইজিদ, আব্দুর রহমানদের কাছে এই স্টেশনই আশ্রয়। এখানেই তাদের ইফতার, এখানেই তাদের জীবন। অপেক্ষায় থাকেন একটু খাবার আর একটু ভালোবাসার। সানিয়া ত্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।